আসসালামু আলাইকুম। আজকে শুভেন্দু অধিকারী নিয়ে কিছু কথা বলি। তার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো কমেন্টস করে পাশে থাকবেন। তো কথাটা হচ্ছে এরকম যে শুভেন্দু অধিকারী আর ময়ূখ রঞ্জন আমাদের বিগত সরকারকে নিয়ে যে এত লাফালাফি করার কারণ আছে। কেউ না বুঝলে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি। সেই কারণটা হচ্ছে এরকম যে আমাদের বিগত সরকার প্রতি বছরে টনকা টন আম, টনকা টন ইলিশ পাঠাইতো। তো এই ইলিশের হয়তো বা 1 টন বা 1/2 টন যাইতো ময়ূখ রঞ্জনের বাসায়, আর যাইতো হচ্ছে এই শুভেন্দু অধিকারী বাসায়। কিন্তু বাংলাদেশের জনগণ যখন এই সরকারকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পরে তাদের মাথায় একটা জিনিস কাজ করলো, আহারে যারা আমাদেরকে এতদিন ইলিশ খাওয়াইলো, আম খাওয়াইলো, তাদেরকে তো জনগণ তাড়াই দিল। এখন সামনে আমার তো পকেটে নাই টাকা, সামনে আমি কিভাবে খামু? এটাতে কিনা খাওয়ার সাধ্য নাই। এই জিনিস কিনা খামু কেমনে, যে দাম। আর এতদিন ফ্রি খাইতাম, ইচ্ছা মতন খাইতাম। এখন তো ফ্রি খাওয়ার আর সুযোগ নাই। এই জন্যে তারা মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট করে লাফালাফি কাটাকাটি। এই যে ইলিশের সিজন গেল, এই যে ইলিশ গেল, তাদের পূজা গেল, শুভেন্দু অধিকারী 1 পিস ইলিশ খাইতে পারছে কিনা আমার সন্দেহ আছে। ময়ূখ রঞ্জন তো চোখেই দেখো না ইলিশ। এই যে আম সিজন যাইতেছে, আমের সিজন আইসে চলে, আমও তো খাইতে পারবো না। এখন তো তাদের মনে কত কষ্ট, কত বেদনা। আরে যদি থাকতো তাহলে কত আম খাইতো, কত ইলিশ খাইতো ফ্রি। এই ফ্রি খাওয়াটা বন্ধ হয়ে গেল। এই দুঃখে, এই চিন্তায় এই এত কিছু করতেছে বাংলাদেশ নিয়ে। তাছাড়া অন্য কোনো কিছুই নাই, শুধুমাত্র ফ্রি খাওয়ার জন্য। ময়ূখ রঞ্জনের চ্যানেল কি কেউ দেখে? ময়ূখ রঞ্জন এই যে পাগলামি করে, এই যে মলম বিক্রি করে, এটা কি জন্যে? এই যে ভিউ বাড়ানোর জন্যে। এই ভিউয়ের টাকা দিয়া তার সংসার চলে। এই যে বাংলাদেশের মানুষ বা অন্য কেউ এই যদি এই নাচানাচি ঝাপাঝাপি না দেখতো, তাহলে চ্যানেল চলতো না। আর যদি তার চ্যানেল না চলে, তার হাড়িতে ভাত উঠতো না। ফকিন্নি না, মুখে সাফা মারলে তো হয় না, সাফা দিলেই সব কিছু হয় না। ময়ূখ হচ্ছে ফকিন্নি। ফকিন্নির মন ছোট, এই আজে বাজে কোথায় এটা ওটা কোথায় সাজায় মাঝে কইয়া চ্যানেলে ভিউ বাড়ায়, এইটা যা ইনকাম হয় এই টাকা দিয়ে চলে, এই টাকা দিয়ে খায়, তার সংসার চলে। তো এরকম তো করবেই। গালাগালি করেন আর যা মন চায় তাই করেন। ও তো সংসার চালা লাগবে, ও তো সংসার চলতে হবো, এই জন্যই সে এরকম করে। এতদিন তো ফ্রি খাইছে, ফ্রিটাও বন্ধ হয়ে গেছে, আরো কষ্টের মধ্যে পড়ে গেছে। কথা কি সত্যি? কথা যদি সত্যি হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন।